দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? কারাবাস বা আওয়ামী লীগের কাঁটাতার নীরব করতে পারেনি তাকে, দুর্বল করতে পারেনি অসুস্থতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন এই সব কিছুর ঊর্ধ্বে। দুঃশাসন একদিন থাকবে না, কিন্তু যে কলঙ্কের ইতিহাস তারা রচনা করেছে সেই কলঙ্কের ছাপ চিরস্থায়ী হয়ে থাকবে। তার প্রস্থানের সপ্তাহ পুরলো। হাসপাতালে, দলীয় কার্যালয়, এমনকি ফিরোজাতেও নেই তিনি। তবে স্লোগানে, ব্যানারে, বক্তৃতায় এখনো আছেন রাজপথে। এই শোক থেকে তো আমাদের শক্তি সঞ্চার হবে, আমাদের সাহস যোগাবে। ওনার সেই দর্শন, ওনার চিন্তা, ওনার ভাবনা, এটা বাস্তবায়নের জন্য আমাদেরকে আরো দৃঢ়ভাবে কাজ করার সাহস দিচ্ছে, শক্তি জোগাড় করছে, সঞ্চার করছে। এটা তো এর থেকে তো বড় শক্তি আর কিছু হতে পারে না। যে উনি মৃত্যুর মাধ্যমে যে গিফট দিয়ে গেছেন আমাদেরকে, দলকে না দেশকে, শুধু দলকে নয় দেশকে, এইটাই তো শক্তির উৎস আমাদের। জিয়া রহমান সাহেব মৃত্যুর পরে যে শক্তির উৎস ছিল, ওনার মৃত্যুর পরে এটা আরেকটি শক্তি বিএনপির জন্য। এবং তারেক রহমান সাহেবের সেই টর্চটা, সেই গণতন্ত্রের টর্চ, এই সাহসিকতার টর্চ, উন্নয়নের টর্চ, উনি সেটাকে বহন করছেন এখন। দেশের রাজনীতি আবর্তিত নির্বাচনকে ঘিরে, তাতে শরীরী উপস্থিতি নেই তার। তবে বিএনপি বলছে ভোটের মঞ্চের পুরোটা জুড়েই থাকবেন তিনি। প্রস্তুতি থেকে বিজয় পর্যন্ত থাকবেন নেতাকর্মীর বিশ্বাস, সাহস আর অনুপ্রেরণায়। ইলেকশন প্রসেস চলছে, যেমন স্কুটনি চলছে, স্কুটনিগুলো হয়ে গেলে আমরা যখন মাঠে নামবো, আমাদের মাঠের সবচেয়ে বড় অনুপ্রেরণা থাকবে বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সেই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই নির্বাচনে বিএনপিকে কাজ করতে হবে, বিএনপি জয়লাভ করতে হবে। ওনার এই মৃত্যুটা আমাদের শোক, আমাদের শক্তিতে রূপান্তরিত হবে। যে বেগম খালেদা জিয়া রেখে যাওয়া গণতন্ত্রকে আরও রূপ দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন, প্রতিটি বিএনপির নেতা কর্মী সেটার জন্য চেষ্টা করবে এবং সেটাকে প্রতিফলিত করবে। কেন্দ্রীয় নেতাদের মতে আপোষহীন নেতৃত্ব, সংগ্রাম আর ঐক্যের যে ভিত তিনি গড়ে দিয়েছেন, তার উপরেই দাঁড়িয়ে বিএনপি। মানুষ জানে না, যেদিন আমি প্রথমে বিএনপিতে জয়েন করছি, উনি নিজে আগে সাইন করছে আমার ফর্ম, আবার আমাকে দিয়ে সাইন করেছে এবং বলছে যে আপনি না বলা পর্যন্ত কাউকে বলবো না। আর উনি অসংখ্যবার বলছে আমি তো ফেনীর, অতএব ফেনীর হিসাবে আমি আপনার বোন, আপনি আমার ভাই। এটা অন্য কারোর সাথে আমি তুলনা করলাম না, কিন্তু এই কথাটা উনি যখন বলছে তখন আমার জন্য এটা খুব হৃদয় বিদারক ছিল। আমি মনে করি উনি রাষ্ট্রের সম্পদ, সেই হিসাবে শুধু বিএনপি বলে আমরা ছোটো করতে চাই না, কিন্তু মানুষ তো জানে উনিকে। আমরা বলি বা না বলি, উনি কিন্তু আমাদের ক্যাম্পেইনের প্রধান অনুপ্রেরণা। বেগম খালেদা জিয়ার এই শূন্যতা ঘোচাতে বিএনপির লাখো কোটি নেতাকর্মীর আস্থার নাম এখন তারেক রহমান। তার রাজনীতির ভাষা, মাঠের কৌশল ও আগামীর রূপরেখায় থাকবে খালেদা জিয়ার আদর্শের প্রতিফলন। আমার দায়িত্ব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো যখন যে রুমে আমরা ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টগুলো করি বসে, ওই রুমেই তো অধিকাংশ সময় উনি অনেক সময় ওভার দ্য ডেকেডস শি হ্যাজ মেড ভেরিয়াস অ্যাম্বাসেডার্স অফ ভেরিয়াস কান্ট্রিজ, ভেরিয়াস ইনকামিং সিনিয়র মিনিস্টার্স, ডিগনিটারিজ। তো ওই রুমের মধ্যে বসলেই তো স্বাভাবিকভাবে ওনার কথা মনে হয়। বাট বিএনপির, আমার বিশ্বাস বিএনপির নেতাকর্মী, আমাদের দলের নেতাকর্মী ওনাকে খুঁজে পাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে ইনশাআল্লাহ। এবং শুধু বিএনপির নেতাকর্মী না, দেশও পাবে বেগম খালেদা জিয়াকে আমাদের নেতা জনাব তারেক রহমানের মধ্যে। তো উনি ইজ নাও দি লেগেসি ক্যারিয়ার। আমরা সহি আমাদের ন্যাশনালিস্ট রাজনীতির যে ন্যারেটিভ, ওটা জানলে এখন ওনার হাতে। সো হি ইজ দি টর্চ বেয়ারার নাও। দলীয় কার্যক্রম অথবা যে কোনো আয়োজনে ঘুরে ফিরে আসেন তিনি। না থেকেও আজ তিনি বিএনপির সবচেয়ে দৃশ্যমান বাস্তবতার নাম। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।